আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আবারও একটা ডে ইন লাইফ ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। তো কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। তো কলেজ শেষ হওয়ার পর আমি আর আম্মু চলে যাই স্বপ্নে। স্বপ্ন থেকে আজকে আম্মু বাজার করবে টুকিটাকি। তো আমি ফোন বের করে আশেপাশের ভিডিও ক্লিপ নিতেছিলাম। তো এই পাশে ডিম আর ওই পাশে মাছ ছিল। তো আম্মুর একটা তেল লাগবে। সো আম্মু চলে যায় তেল নিতে। তো আম্মু 5 লিটার একটা তেল নিয়েছিল। তেল নেওয়ার পর আম্মু বলতেছিল যে আম্মু তরমুজও নিবে। তো চলে যায় তরমুজের সেক্টরে এবং এখান থেকে আম্মু একটা তরমুজও নেয়। আর আমি এদিকে আবার ফল দেখতেছিলাম যে কোন ফলটা আমি নিব, কিন্তু আমার কাছে একটাও মনের মতো হয়নি, তাই আমি আর কোনো ফল নিই নাই। আমি চলে যাই মাছ মাংসর সেক্টরে। তো এখানে আপনারা দেশি এবং ফার্মের মুরগি কিংবা হাঁস, কোয়েল পেয়ে যাবেন। এখানে কবুতরও তারা বিক্রি করে। তারপর এখানে লেগ পিস আলাদা আলাদা ছোটো ছোটো পিসও ভাগ করাটাও বিক্রি করে। আপনারা সব ধরনের জিনিস পেয়ে যাবেন এখানে। আম্মু একটা ডিম নিয়েছিল। আর এই পাশে আবার চলে আসি সবজির সেক্টরে। তো এখানে গাজর, তারপর বেগুন, করলা, মরিচ, টমেটো, মিষ্টি কুমড়ো সব ধরনের সবজি আপনারা পাবেন। এরপর চলে যাই বিস্কুট নেওয়ার জন্য। তো আম্মু বিস্কুট নিতে যায় আর আমি আশেপাশটাতে দেখতেছিলাম। এখানে শ্যাম্পুর সেক্টর। তারপর এখানে লেখা ছিল বাই ওয়ান অ্যান্ড গেট ফ্রি। এরপর আমি আরেকটু সামনের দিকে যাই আর এ পাশে ফ্রিজে রাখা বিভিন্ন ধরনের নাগেটস, তারপর ফ্রোজেন করা বিভিন্ন ধরনের জিনিস এখানে রাখা ছিল। আর এই পাশে জামা কাপড়ের সেক্টর। এর পাশে আপনারা জামা কাপড়, গয়না, মেকআপের এগুলো পাবেন। তো সব কিছু কেনা শেষে আম্মু বিল ডান করতে যায়। তারপর এখানে ওনারা সুন্দর মতো প্যাকেট করে দিচ্ছিল সব। এখানে আম্মু বিল নিচ্ছিল। বিল নেওয়া শেষে আমি আবার বাচ্চাদের খেলনার সেক্টরে চলে যাই দেখানোর জন্য। এখানে বেবিদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের টয়েস। আপনারা পেয়ে যাবেন এখানে। এরপর আম্মুর পাশে বিল ডান। তো আম্মু আমাকে ডাকতেছিল যে বিল ডান হয়ে গেছে, চলে আসো। তারপর এখানে আম্মুর আবার চাল লাগবে। চালের কথা মনে পড়লো। তারপরে চাল এনে দিই। এরপরে আম্মু বলতেছিল আরও একটা চাল আনবে, আমাকে আনতে বলছিলো, আমি এনে দিই আম্মুর জন্য। আর এই পাশ থেকে এখন আবার বিল নেওয়া হয়ে গেছে। এখন পুরোপুরি ডান বিল করা। তারপর আম্মু এগুলো সব বাস্কেটে ভরে বাইরের দিকে চলে যায়। আমরা এখন স্বপ্ন থেকে বের হয়ে যাব। সো এই তো আমরা বের হয়ে যাচ্ছি স্বপ্ন থেকে। এরপর আম্মু একজন রিক্সাওয়ালা মামাকে বলতেছিল এগুলি রিক্সাতে উঠিয়ে দেওয়ার জন্য। তো উনি সাহায্য করেন, উনি সব কিছু নিয়ে তার রিক্সাতে রাখেন। এরপর আমিও চলে যাই এবং আমি আর আম্মু রিক্সাতে উঠে বসি। তো রিক্সাতে উঠে বসার সময় আমি আবার ভিডিও ক্লিপে স্বপ্নকে বাই বাই দিচ্ছিলাম চলে আসার জন্য। বা আরেকদিকে রাস্তার একটু ভিডিও করে নিই আশেপাশটা। আমার কাছে রিক্সা ছুটতে খুব ভালো লাগে। আমার কাছে খুব মজা লাগে যখন বাতাসটা আসে, তখন অন্যরকমই একটা মজা। এদিক থেকে আমি সব কিছুর ভিডিও করতেছিলাম আশেপাশটার। এরপর আমরা বাসা নিচে চলে আসি এবং আমার মামা সব কিছু সাহায্য করে আমাদেরকে দিয়ে যান ভিতর পর্যন্ত। তারপর আম্মু তালা দিয়ে রুম খুলে রুমের ভিতর নিয়ে যায়। তারপরে আমরা চলে যাই কী কেনাকাটা করলাম সেগুলো দেখার জন্য। প্রথমে তীর চাল কিনেছিলাম নাজির শাল, আর এখানে অরেঞ্জের 2টো বিস্কুট নিয়েছিলাম, আর একটা মিস্টার কুকি নিছি, আর আরেকটা ড্যানিশ বিস্কুট নেওয়া হয়েছে। আর এর পাশে একটা তরমুজ, আর এদিকে এটার ভিতর ডিম। তো ডিমটা আমরা এখানে ডিম 30টা নিয়েছিল। তারপরে এখানে একটা ডিপ্লোমার দুধের প্যাকেট আর সাথে 2 প্যাকেট চিনিও ছিল। তো আমরা তীরের চিনিটা ব্যবহার করি, তাই তীরের চিনিটা নিয়েছিলাম। এরপর আম্মু ডিমের খাঁচা আনি এখানে ডিমটাকে সাজিয়ে তাক তাক করে রাখছিল ডিমগুলোকে। আমার ভিডিও কোয়ালিটিটা খুব ভালো নাও হতে পারেন, সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ যেহেতু আমি একজন সাধারণ মানুষ আর আমি তেমন ভিডিও এডিট করতে জানি না। আস্তে আস্তে হয়তো বা শিখবো, যেহেতু এখনও নতুন।
তো আমাকে সবাই একটু সাপোর্ট করবেন যাতে সামনে আরও সুন্দর করে করতে পারি। তো ওই তো ডিমের উপর দিয়ে ডিমের আরেকটা খাঁচা দিয়ে দেওয়া হলো যাতে করে ডিম ভেঙে না যায়, এরকমই থাকে। সো এটা ডান। তো স্বপ্ন থেকে আরও কিছু শপিং করেছিলাম যেটা ভিডিও ক্লিপে নেওয়া হয়নি। তো এই তো এখানে মিষ্টি কুমড় সহ আরও কিছু কেনাকাটা করা হয়েছিল, মশলার আইটেম, তারপর টুকিটাকি আরও কিছু। তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়টাকে আমি প্রথমে কেচি দিয়ে আগে জালিটা কেটে নিয়ে তারপর হচ্ছে মিষ্টি কুমড়টা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এখানে মিষ্টি কুমড় নিয়েছি, আর ওই পাশে হচ্ছে সব মশলার আইটেম। তো এটাকেও জালি দিয়ে এখন কেটে নিব। আর এটার ভেতরে রয়েছে রাঁধুনি, ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচ ইত্যাদি ইত্যাদি সব মশলার আইটেম। আর আমরা হচ্ছে একটা ফালুদাও নিয়েছিলাম, এটা হচ্ছে ভিমবার। তো ফালুদাটা আমাদের পরিবারে সবাই খুব পছন্দ করে, সবার অনেক পছন্দের। স্পেশালি আমার ছোটো বোন তো এটার পাগল, তাই ওর জন্য স্পেশালভাবে এটা নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর পরেরটা হচ্ছে জিরার গুঁড়া। আমরা হচ্ছে রাঁধুনিটা বেশি খাই, আমাদের কাছে মনে হয় যে রাঁধুনিটা অনেক ভালো। আর এটা হচ্ছে একটা কোলগেট, আর এই পাশে হচ্ছে রুচি চানাচুর। তো প্রিমিয়াম যেটা আমরা হচ্ছে সেটা রুচি চানাচুরটা খাই আর কি, প্রিমিয়াম মিক্সে। আর এটা হচ্ছে রাঁধুনির মরিচ মশলা গুঁড়া। তো এই তো গুঁড়ার আইটেমগুলো দেখে ফেললাম। সো এখন হচ্ছে যাবো আম্মু খিচুড়ি রান্না করছে সেটা দেখাতে। তো তাড়াহুড়াতে অনেক দেরি হয়ে যাওয়াতে আম্মু ভাবলো যে খিচুড়ি করে ফেলো, কারণ আমরা অনেক সময় লেট হয়ে গেলে সহজ পদ্ধতিতে খিচুড়ি রান্না করে ফেলি। তো আমার আম্মু এই ক্ষেত্রে খিচুড়ি রান্না করেছে, আর এদিকে আম্মু খিচুড়ি রান্না করতেছিল আর আমি এদিকে হচ্ছে প্রাইভেটের জন্য রেডি হচ্ছিলাম। আর আম্মু খিচুড়ির সাথে হচ্ছে যেহেতু তাড়াহুড়ো করে করছিল তাই খিচুড়ির সাথে ডিম ভাজা করেছিল। হ্যাঁ, 3 জনের জন্য 3টা ডিম আম্মু রেডি করেছে। তো এটা হচ্ছে আমাদের দুপুরে খাবার, খিচুড়ি আর শুধু ডিম। তো আর এদিকে হচ্ছে আম্মু দেখেন শাক কেটে কী অবস্থা করছে, ময়লা করে একদম আশেপাশে একদম ময়লা ছড়ায় ছিটায় রাখছে। এরপরে চলে যাই আমি প্রাইভেটের জন্য। তো আমি সিঁড়ি দিয়ে নামছি। প্রাইভেট শেষ করা আসার পর আম্মু সন্ধ্যায় ফ্রেঞ্চ ফ্রাই করছিল, তো এটা ভাজছে। আর আমরা হচ্ছে সন্ধ্যায় অনেক মজা করে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম। তো এই তো আমার ফ্রেঞ্চ ফ্রাই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি। আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন এবং পাশে থাকবেন।